নীরব থাকবেন সকলে। আমি হাত জোর করে বলবো আপনাদের, এত সুন্দর পরিবেশ, আপনারা আনন্দ করেন, আপনার আনন্দে যেন আরেকজনের সমস্যা না হয় সেভাবে আনন্দ করবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, বাবা এখানে অনেক জায়গা আছে, বসে যদি একটু গান শোনেন আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, পরিবেশটা দেখতেও সুন্দর লাগবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা বসে গান শোনেন। বাউল বিচার গান কখনো এভাবে হয় না। আপনারা অনেক জ্ঞানী এবং গুণী মানুষ, আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই, আপনারা একটু পরিবেশটা আমাদের সুন্দর করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমার গানের মধ্যে কথা আছে, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন। এটা তো চারটিখানিক বিষয় না। মা গর্ভে তার সন্তানকে রেখে মায়ও কোরআন পড়ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ভে থেকে মায়ের সাথে সাথে তিনিও কোরআন পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পড়ে মুখস্থ করে দুনিয়াতে যখন আসেন, মা বুঝতে পারে নাই তার সন্তান কোরআন মুখস্থ করে ফেলছে। মা চিন্তা করে, বাবা চিন্তা করে যে সন্তানটা একটু বড় হয়েছে, তারে মাদ্রাসায় দেওয়ার দরকার। পাশেই একটা মক্তব ছিল, মাদ্রাসা ছিল, সেখানে তারে ভর্তি করায়া প্রথম দিন পাঠাইল বড় পীর আব্দুল কাদের জিলানীকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে যখন মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাওয়ার পর কিছুক্ষণ পর তার কাছে মাস্টার আসছে। মাস্টার আইসা বলে, বাবা আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই পড়বা। মাস্টারকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, স্যার আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। বলে, কি বলো? যে হুজুর আমার তো 18 সিপারা কোরআন পর্যন্ত মুখস্থ আছে, তারপরে যদি আপনি পারেন আমাকে আপনি পড়ান। মক্তবের মাদ্রাসার যে মাস্টার আছে সে মাস্টার বলে কি, এই 6 বছরের বাচ্চা সে নাকি 18 সিপারা কোরআন মুখস্থ তার আছে। অবাক হয়ে গেছে। মাস্টার বলে যে 18 সিপারা কোরআন তো আমার নিজেরই মুখস্থ নাই, এতটুকু বাচ্চা সে 18 সিপারা কোরআন মুখস্থ করছে, নিশ্চয়ই তার বাবা মা কোনো কামের লোক হবে। আমি তার বাবা মাকে একটু দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীকে এক হাতে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ির দিকে মাস্টার সাহেব যায়। মাস্টারের হাতে ছিল একটা লাঠি, আর আরেক হাতে ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে মা ছিলেন, সে মা দূর থেকে দেখে মাস্টার আসতেছে তার বাড়ির দিকে, এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেক হাতে হলো একটা লাঠি। মাই মনে করছে নিশ্চয়ই আমার সন্তান আজকে মক্তবে গিয়া মাদ্রাসায় গিয়া কোনো কিছু করছে, এর জন্য হুজুর আমার কাছে বিচার দিতে আসতেছে। তো মাস্টার আমার কাছে বিচার দেওয়ার আগে আমার সন্তানের বিচারটা আমি নিজেই করে নিই। মায়ে করলো কি, একটা হাতে লাঠি নিয়ে বড় পীরকে যখন ধাওয়ানি দিল, বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারের হাত থেকে ছুটে কবরস্থানের মাঝখান দিয়া দৌড়াইতে শুরু করলো। জীবনী প্রমাণ করে সেই কবরস্থানের মধ্যে 450 কবর ছিল। সেই কবরের মাঝখান দিয়া যখন দৌড়াইতে লাগলো, বড় পীরের পায়ের ছোঁয়ায় কবর থেকে সমস্ত মুদ্রার লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় গেছে। লাঠি ছোটা নিয়ে যখন বড় পীরের কবর থেকে যখন দাঁড়ায়, মা এই ঘটনা দেখে দাঁড়ায়া যায়। মা বলে, আব্দুল কাদের তুমি পিছনের দিকে তাকাও, তাকায় একটু দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী পিছনের দিকে তাকায়া দেখে সমস্ত কবর থেকে মুদ্রার দাঁড়ায়া লাঠি নিয়ে দাঁড়ায় আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তোমরা যে যার কবর থেকে আসছো সবাই কবরে চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে। সবাই চলে গেছে, একজনে যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুমি যাও না কেন? কয়, আমি আপনার পায়ের ছোঁয়ায় যেহেতু একবার জিন্দা হয়ে গেছি, আমি আর ওই কবরের মধ্যে যাইতে চাই না। কবরের মধ্যে এত আযাব আমার সহ্য হয় না, আপনি আমাকে
একটা কাজ দিয়ে দেন, আপনার কাছে মুরিদ করেন, আমি কিয়ামতের আগ পর্যন্ত জীবিত থাকতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে মুরিদ করে, তার নাম দেয় শেখ জামালিল্লাহ, এবং তাকে বলে চতুর্থ আসমান থেকে কিয়ামতের আগে ঈসা নবী নামবে, আমার সালাম খানা তারে পৌঁছায় দিয়া তুমি ধ্বংস হয়ে যাবা। আর বললে বলতে পারি, আমি বেশি বলবো না, আপনারাই আছেন যত জ্ঞানী জনা, আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, মায়ের গর্ভে থেকে কেরামতি কি দেখাইলো ভাই। অনেক কেরামতি দেখাইছে, তার থেকে আমি একটা কেরামতির কথা বড় পীর আব্দুল কাদের জিলানীর বলি, কারণ প্রত্যেকটা কেরামতির কথা বলতে গেলে, একটা ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একদিন ঘরের মধ্যে ছিল, বড় পীর তখন গর্ভে, বাবা তার বাড়িতে ছিল না। এক ভিখারি আসে ভিক্ষা চাইতে, আয়সা বলে, মা কয়দিন যাবর খাবার খাই নাই, আমার যদি কোনো কিছু খাইতে দিতেন, আমি খাইয়ে আপনার জন্য দোয়া করতাম। বড় পীরের মা কথা শুনে মনটা নরম হয়ে গেল। বড় পীরের মা মনে মনে ভাবলো, আমি তো পরপুরুষের সাথে দেখা করি না, আমি কিভাবে তাকে খাবারটা দিব। তখন কিছু খাবার নিয়া ওই দরজার ফাঁক দিয়া তারে প্লেটটা যখন দিতে গেছে, খাবারের প্লেট দিতে গেছে, হাতের রূপ দেখা ওই ভিখারির মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। হাতের রূপ দেখে সে পাগল হয়ে গেছে। পাগল হয়ে এখন তার মনের মধ্যে অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে। সে তখন মায়ের হাত ধরে টানাটানি করে বাইরে নিয়ে ইজ্জত মারার জন্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের নিঃশ্বাসের সাথে বের হয়ে একটা বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করেছিল। মায়ে বলেছিল, আল্লাহ আমার গর্ভের সন্তান তুমি রক্ষা করো, আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার স্বামী বাড়িতে নাই, এই ভিখারির হাত থেকে আমাকে বাঁচাও। তখন মায়ের নিঃশ্বাসের সাথে বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করেছিল, মায়ের ইজ্জত রক্ষা করেছিল। এই ছিল কথা। আরো অনেক ঘটনা আছে, আমি সেদিকে গেলাম না, ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার, শুধু একটা কথা বলে গেলাম। আরেকটি কথাই আমার কাছে প্রশ্ন করে, মা জননী স্বপ্ন দেখে ভাই, 9 মাসে 9টা স্বপ্ন দেখেছিল, সবাইকে জানাই। 9 মাসে 9টা স্বপ্ন দেখেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর যে মা জননী ছিল তিনি। প্রথম মাসে দেখেছে মা হাওয়া বিবি স্বপ্ন যুগে আসে, স্বপ্ন যুগে আইসা মাকে বলতেছে, হে তোমাকে বলতেছি তোমার গর্ভে আল্লাহর ওলি আসতেছে। দ্বিতীয় মাসে সারা বিবি স্বপ্ন দেখায়, সারা বিবি বলে তোমার গর্ভে একজন বুজুর্গান ব্যক্তি আসতেছে। তৃতীয় মাসে আসিয়া বিবি স্বপ্নে দেখায় তোমার গর্ভে একজন আল্লাহর মহান ওলি আসতেছে। চতুর্থ মাসে স্বপ্নে দেখায় মরিয়ম বিবি তোমার গর্ভে একজন আল্লাহর ওলি আসতেছে। পঞ্চম মাসে স্বপ্নে দেখায় মা খাদিজা বিবি তোমার গর্ভে বুজুর্গান একজন ব্যক্তি আসতেছে। সপ্তম মাসে মা আয়েশা বিবি স্বপ্নে দেখায় যে তোমার গর্ভে আল্লাহর মহান একজন ওলি আসতেছে। 8 মাসের সময় স্বপ্নে দেখায় মা ফাতেমাতুজ জোহরা যে তোমার গর্ভে হাসান হোসেনের বংশ থেকে একজন আল্লাহর ওলি আসতেছে। 9ম মাসে 9 মাসের সময় স্বপ্নে দেখায় আমার রাসূলের মেয়ে জয়নব, তিনিও স্বপ্নে দেখায় তোমার গর্ভে আল্লাহর ওলি আসতেছে। পরিশেষে ইমাম হুসাইনের স্ত্রী তিনি স্বপ্নে দেখায় তুমি সাবধানে থাইকো, সাবধান তোমার গর্ভে আল্লাহর ওলি আছে, তুমি সাবধানে থাইকো, সাবধান।
এই স্বপ্ন দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর যে নানা ছিলেন, নানা ছিল অনেক বড় মস্ত বড় একজন অলি। মাজন উনি তার বাবার কাছে বললেন, বাবা আমি 9 মাসে 9টা স্বপ্ন দেখেছিলাম, আমার একেবারে শেষ সময় আমাকে একজন সাবধান করে দিয়েছেন, বলেছে মা তুমি এই সময় 9 মাস হয়ে গেছে, আর কিছুদিন পরেই তোমার কুল জুড়ে আসবে সেই পূর্ণিমার চাঁদ, এই সময় তুমি অন্য কোথাও ঘরের ঘর ছাড়া অন্য কোথাও তুমি যাইও না, এর জন্য তোমাকে সাবধান করে দেওয়া হয়েছে। এই ছিল তার কথা। আমি যতটুকু সম্ভব আমি সংক্ষেপে জবাব দিয়ে গেলাম। এই তো বিধির খেলা রে মনে, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মনে, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এবার আমি প্রশ্ন করতে চাই, খাজা বাবার জীবনী ধরিয়া জবাব দিবেন দাঁড়াইয়া, বলিবেন খুলিয়া। আমার খাজা বাবার অনেক নাম আছে জীবনীতে ভাই, সুলতানুল হিন্দ নামে একটা নাম আছে আপনারে জানাই। সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ খাজা বাবার একটা নাম আছে। এই নামটা কে রেখেছিল, কোন দিন রেখেছিল, কোন দিন থেকে এই নামে খাজা বাবাকে ডাকা হয় যে সুলতানুল হিন্দ? আমি জানতে চাই। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, একটা গান শুনলাম, গানের মধ্যে জীবনীতে শুনলাম ইব্রাহিম কুন্দুজি খাজা বাবার ফল বাগানে যায়, খাজা বাবার ফল খায়, খাজা বাবাকে খাইতে দেয়, সেই ফল খাইয়া খাজা বাবার 7 আসমানের উপরে 7 জমিনের নিচে ডাইনে বামে সামনে পিছনে কি হয় খাজা বাবা সব দেখতে পায়। খাজা বাবা বলে আমারে মুরিদ করেন, ইব্রাহিম কুন্দুজি বলে আমি মখজুম আলী, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি উসমান হারুনের কাছে চলে যাও, সেখানে গেলে সে তোমাকে মুরিদ করবে। খাজা বাবা মুরিদ হইছে 23 বছর বয়সে, আর এই ঘটনা ঘটছে ইব্রাহিম কুন্দুজি মুরিদ হইতে বলছে তার 15 বছর বয়সে। 15 বছর বয়সে খাজা বাবাকে বলছে মুরিদ হইতে, খাজা বাবাই মুরিদ হইছে 23 বছর বয়সে। মাঝখানে চলে যায় কয় বছর? 8 বছর নাকি? মাঝখানে 8 বছর চলে যায় না? আমি জানতে চাই, মাঝখানে যে 8 বছর চলে গেছে, মুরিদ হইতে বলছে 15 বছর, মুরিদ হইছে 23 বছর বয়সে, মাঝখানে 8 বছর খাজা বাবাই কি করছে? আর এই 23 বছর বয়সে যে খাজা বাবাই মুরিদ হইল, খাজা বাবাই ওসমান হারুনির কাছে মুরিদ হইতে গেছে। খাজা বাবাই কয় আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ওসমান হারুনি কয় আমার কাছে মুরিদ হইতে আসছো, তুমি কি নিয়ে আসছো? খাজা বাবা বলে আমি এই নিয়ে আসছি আপনার জন্য। খাজা বাবা বলল আমি এই নিয়ে আসছি আপনার জন্য। খাজা বাবা দিল তারে, এবং মুরিদ করার পরে সেও আমার খাজা বাবাকে কিছু দিল। আমি জানতে চাই খাজা বাবাই দিল কি আর খাজা বাবারে দিল কি? এই তো বিধির